হ্যালো, আজকের টপিক string reversal. So without any further ado, let's start the video. As we know যে একটা string শুধুমাত্র একটা ক্যারেক্টার টাইপ অ্যারে এবং যার লাস্টে নাল ক্যারেক্টার স্টোর থাকে। তো এখানে যদি আমাকে একটা ক্যারেক্টার টাইপ অ্যারেকে রিভার্স করতে হয় or rather say string কে রিভার্স করতে হয়, ফার্স্টে কিভাবে এই রিভার্সটা করা সম্ভব? লেটস রাইট লজিক হিয়ার। এখানে আমাদের গিভেন আছে একটা স্ট্রিং এ হ্যালো লেখা, হুইচ মিনস যে 0th লোকেশনে আমাদের h থাকবে, ফার্স্ট লোকেশনে e থাকবে অ্যান্ড সো অন, অ্যান্ড 5th লোকেশনে নাল ক্যারেক্টার স্টোর থাকবে। সো আমি এখানে রেড কালারের ইঙ্ক নিয়ে নিচ্ছি। ফার্স্ট লোকেশনে আমাদের h স্টোর থাকবে। ওকে, নাও ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ বার করা, যে স্ট্রিংটা কতটা লেন্দি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর লেন্থ 0 1 2 3 4 5। তো স্ট্রিং এর লেন্থ 5, এটাকে কোডে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? না, লেটস ফর i equal to 0 থেকে শুরু করি যদি আমরা, বিকজ এখানে ফার্স্ট লোকেশন হচ্ছে 0। তো আমরা 0 থেকে শুরু করলে এবার লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা নাল ক্যারেক্টার পাচ্ছি, যেটা হবে আমাদের টার্মিনেশন কন্ডিশন ফর লুপের জন্য। তো যদি আমরা লেখাটাকে কন্টিনিউ করি, ফর i equal to 0 থেকে স্ট্রিং এর ith লোকেশন, এখানে স্ট্রিং এর 0th লোকেশন i equal to 0 থেকে শুরু করেছি, অতএব নাল ক্যারেক্টার কোথায় থাকবে? স্ট্রিং এর ith লোকেশনে বা স্ট্রিং এর এন্ডিং এ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 5। এটাকে যদি আমরা কোডে ইমপ্লিমেন্ট করি, তা আমাদের লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ না ith লোকেশনে আমরা নাল ক্যারেক্টারকে পাবো। অতএব স্ট্রিং এর ith লোকেশন যখনই নাল ক্যারেক্টার হয়ে যাবে, আমাদের লুপ টার্মিনেট হয়ে যাবে। সো আমরা যেটা করতে পারি, অ্যান্ড আমরা i এর কাউন্ট বাড়াতে থাকবো, এটাই আমাদের ফর লুপ। অ্যান্ড লুপটা শেষ হয়ে যাওয়ার পর আমরা রিটার্ন করতে পারি রিটার্ন i। এই i, এই লুপটা আমাদের বলে দেবে কাউন্ট।
যাই হোক, সো আমাদেরকে এই লুপটা বলে দেবে কাউন্ট অফ, এখানে যদি আমরা লিখি কাউন্ট অফ str। তো এখানে আমরা বুঝে গেছি যে স্ট্রিং এর কাউন্ট কিভাবে নিতে হয়। এবার এটা হলো আমাদের স্ট্রিং s1 বা s ধরলাম, আর রিভার্স করার পর স্ট্রিংটাকে স্টোর করার জন্য আমরা একটা সেকেন্ড স্ট্রিং নিলাম, হাতের লেখা, ইগনোর দ্য হাতের লেখা, দ্যাটস অ্যাকচুয়ালি ডিসগাস্টিং ওয়ান। আউটপুট হিসাবে নিলাম আমরা s1, যেখানে রিভার্স স্ট্রিংটা স্টোর হবে। এবার যদি আমরা শুরু করি ফার্স্টে যে কিভাবে রিভার্স করা যায়, আমরা এখানে ফার্স্টেই দেখতে পাবো যে এইচটা রিপ্লেস হবে ও এর সাথে, অ্যান্ড ও রিপ্লেস হবে এল এর, ও রিপ্লেস, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর 0th লোকেশন এইচ রিপ্লেস হচ্ছে 4th লোকেশন ও এর সাথে, অ্যান্ড 3rd লোকেশন এল রিপ্লেস হচ্ছে ই এর সাথে, যেটা ফার্স্ট লোকেশন, অ্যান্ড মিডিলের যে এলটা, এটা কার সাথে রিপ্লেস হবে, রাইট? মিডিলের এই এলটা নিজের সাথেই রিপ্লেস হচ্ছে বলা যায়। তো এইচ লাস্ট লোকেশন ওতে গেছে, ও ফার্স্ট লোকেশনে গেছে, ই গেছে 3rd লোকেশনে, অ্যান্ড 3rd লোকেশনের এল গেছে ফার্স্ট লোকেশনে, আর এল যেটা সেকেন্ড লোকেশনে ছিল সেটা সেকেন্ড লোকেশনেই আছে। সো তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা স্ট্রিংটাকে কতক্ষণ রিভার্স করব, আমরা স্ট্রিংটাকে রিভার্স করব স্ট্রিং এর মিড পয়েন্ট অবধি। হোয়াই মিড পয়েন্ট? কারণ মিড পয়েন্টের বেশি, মানে স্ট্রিংটাকে এন্ড অবধি রিভার্স করলে রিভার্সের রিভার্স আবার সোজা হয়ে যাবে, রাইট? সো আমি লেকচারটাকে খুব স্লো পেসে রাখছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিড পয়েন্ট কোথায়, রাইট? তো আমরা যদি এরকম লিখি যে সাইজ -1/2, এই ফর্মুলা দিয়ে আমরা মিড পয়েন্ট বার করতে পারছি, বিকজ এখানে আমার হ্যালো স্ট্রিংটার সাইজ কত, 5, তো 5 - 1/2, 5 - 1 equal to 4, 4/2 equal to, yes, 2. সো এই লুপটা চলবে কতক্ষণ, মিড পয়েন্ট পর্যন্ত আমরা রিভার্স করব। এবার
তাহলে আমরা মিড পয়েন্টেরও খোঁজ করে ফেলেছি। এবার আমাদের অ্যাকচুয়ালি রিভার্স করতে হবে স্ট্রিংটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0th লোকেশন রিপ্লেস হচ্ছে 4th লোকেশনের সাথে, অ্যান্ড ফার্স্ট রিপ্লেস হচ্ছে 3rd এর সাথে। এটাকে আমরা এভাবে লিখতেই পারি যে সাইজ -1 মাইনাস আই। কিভাবে? না, এখানে অ্যারের সাইজ 5। তো ফর এক্সাম্পল আমরা যদি এস এর 0th লোকেশন চেঞ্জ করি, জুম আউট হয়ে গেল, এখানে আমরা যদি করি এস এর ith লোকেশন, অতএব এস এর 0th লোকেশন, যেটার মানে আমাদের বোঝাচ্ছে কারেন্টলি এইচ কার সাথে রিপ্লেস হবে? না, হোল অ্যারে সাইজ, যেটা আমরা নিতে পারি 5 মাইনাস 1 মাইনাস আই। আই এর কারেন্ট ভ্যালু কত? না 0। সো 0 রিপ্লেস হবে, মানে আই এর কারেন্ট ভ্যালু যদি 0 হয়, 0, তাহলে 5 minus 1 equal to 4, মানে 0th লোকেশন রিপ্লেস হবে 4 এর সাথে। এভাবেই যদি আমরা 5 minus 1 minus i এর ভ্যালু যখন 1 হবে, মানে ই করি, তাহলে 4 minus 1 equal to 3, যেটা রিপ্লেস হবে 3rd এর সাথে। এভাবেই আমরা যখন সেকেন্ড লোকেশন রিপ্লেস করব, যে 5 minus 2 minus 2, এটা রিপ্লেস হবে নিচের সাথে। কিভাবে? না, 5 minus 2 3 minus 2 equal to 1। তো আমরা লজিকটা এখানে বুঝে গেছি, আই গেস। যদি কেউ না বুঝে থাকো, ভিডিওটি রিওয়াইন্ড করে দেখতে পারো। আমি এখানে ডকুমেন্টেশনটা করে দিচ্ছি যে এটা মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে সাইজ মাইনাস 1/2, অ্যান্ড রিপ্লেসেশনের ফর্মুলা হচ্ছে সাইজ মাইনাস 1 মাইনাস আই। এবার আমরা ভিএস কোডে গিয়ে কোডটা দেখি। ফার্স্টে আমরা এখানে লেন্থ বার করার জন্য, স্ট্রিং এর লেন্থ বার করার জন্য ফর লুপ লাগিয়েছি, যেটা i ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, মানে স্ট্রিং এর 0th লোকেশন থেকে শুরু হবে, এবং স্ট্রিং এর 0th লোকেশন নাল হলে বন্ধ হবে। যতক্ষণ না ith লোকেশন স্ট্রিং এর নাল ক্যারেক্টার আসছে, ততক্ষণ i এর ভ্যালু বাড়তে থাকবে, and in the end I return হবে, which is the count of string.
সো যদি আমরা তারপর এবার রিভার্স করি, রিভার্সের লজিকটা কি ছিল, যে আমরা ততক্ষণ রিভার্স করব বা বলতে পারি স্ট্রিং এর মিড পয়েন্ট অবধি রিভার্স করব, কারণ পুরো স্ট্রিং এর রিভার্স ইকুয়াল টু ওই স্ট্রিংটাই, রিভার্সের রিভার্স সোজা হয়। সো আই চলবে স্ট্রিং এর মিড পয়েন্ট অবধি। এখানে আমরা একটা টেম্প ভ্যারিয়েবল নেব, যে টেম্পের মধ্যে আমরা এখানটায় হোয়াইট বোর্ডটাকে ছোট করে সাইডে রেখে নিলে হয়তো দেখাতে সুবিধা হবে। আমরা এখানে টেম্প বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার ভ্যালু যখন i ইকুয়াল টু 0 আছে তখন কি আছে। এক সেকেন্ড, ইয়েস। তো ফার্স্টে এখানে আমাদের টেম্পের ভ্যালু, টেম্পে আমরা স্টোর করব স্ট্রিং এর ith লোকেশন মানে কারেন্টলি h, and then স্ট্রিং 1 মানে রেজাল্টেন্ট স্ট্রিং এর ith লোকেশনে, মানে রেজাল্টেন্ট স্ট্রিং যেটা আমাদের s1, সেটার ith লোকেশনে আমরা স্টোর করব স্ট্রিং যেটা আমাদের অরিজিনাল স্ট্রিং, অতএব যেটা হ্যালো স্টোর আছে ওটার str এর, সরি কোথায় টাইপ হচ্ছে, হ্যাঁ str এর সাইজ -1 মাইনাস i। এবার এটার ভ্যালু কত হচ্ছে, s1 এর 0th লোকেশনে আমরা রাখবো সাইজ মানে 5 minus 1 4 minus i 0 মানে 4। তাহলে স্ট্রিং 1 এর ith লোকেশন যেটা এখন 0, মানে স্ট্রিং 2 এর 0th লোকেশনে আমরা o এর ভ্যালু রেখে দিলাম, 4th লোকেশনের ভ্যালু o চলে আসলো। আর আমরা টেম্পে স্টোর করে রেখেছিলাম স্ট্রিং str মানে অরিজিনাল হ্যালো স্ট্রিং এর h, এই hটা এবার চলে আসবে str1 এর সাইজ -1 মাইনাস ith লোকেশনে। কেন না কারণটা আমি বোঝাচ্ছি এখন। ইকুয়াল টু টেম্প, ফার্স্টে আমরা এইচটাকে টেম্পোরারিলি স্টোর করে রাখলাম, অ্যান্ড দেন স্ট্রিং এর সাইজ -1 মাইনাস i কে স্টোর করলাম স্ট্রিং 1 এর ith লোকেশনে, অ্যান্ড দেন স্ট্রিং 1 এর সাইজ -1 মাইনাস i মানে 5 - 1 4 - 0 ইকুয়াল টু 4th লোকেশনের টেম্প যেটা h। এভাবেই ক্যালকুলেশনগুলো করলে আমরা স্ট্রিংটাকে অলমোস্ট রিভার্স করে দিয়েছি।
এবার দেখা যাক মিডিল টার্মটার কি হচ্ছে। মিডিল টার্মটা কি হচ্ছে, অতএব আমি এখানে সেকেন্ড লোকেশনের এলটার কথা বলছি। যখন আমাদের 2th লোকেশনটা হবে i এর ভ্যালু তখন 2। সো এটা আমরা লিখে করলে ভালো হয়। আমরা তখন টেম্পে রাখছি এল, অ্যান্ড দেন আমরা কি করছি, আমরা টেম্পে এল রাখলাম অ্যান্ড দেন S1 এর 2th লোকেশনে রাখবো 2th লোকেশনে রাখবো স্ট্রিং 1 এর, মানে অরিজিনাল স্ট্রিং এর স্ট্রিং 1 এর নয়, সাইজ মানে 5 মাইনাস 1 মানে 4 মাইনাস 2 এর ভ্যালু। 5 মাইনাস 1 4, 4 মাইনাস 2 2, মানে 2 এর ভ্যালু যাবে 2 তে, which is obvious. and then আবারও সেম প্রসেস রিপিট হবে, কারণ স্ট্রিং 1 এর 5 মাইনাস 1 মাইনাস 2 মানে সেকেন্ডে টেম্প হুইচ ইজ এল ওটা আবারও চলে আসবে। এভাবে আমরা স্ট্রিংটাকে রিভার্স করতে পারি। অ্যান্ড স্ট্রিং এর এন্ডে যে নাল ক্যারেক্টার সেটা আমরা কিভাবে বসাচ্ছি না, লুপ শুরু করার আগেই আমরা এখানে স্ট্রিং 1 এর সাইজ, মানে এখানে সাইজ 5 স্ট্রিং 1 এর 5th লোকেশনে নাল ক্যারেক্টার আগেই বসিয়ে দিচ্ছি। সো সামারি, সো এগুলোকে আমরা উড়িয়ে দিই, ডিলিট ডিলিট ডিলিট, এটাও ডিলিট মানে মুছে দিই। এবার আমরা সামারি দিচ্ছি। সামারি ফার্স্ট আমরা এখানে লেন্থ বার করেছি, লেন্থ অফ দ্য স্ট্রিং 1 which is 5। তারপর আমরা রিভার্স বলে একটা ফাংশন বানিয়েছি যেটার কাজ ফাংশনটাকে রিভার্স করা। এবার স্ট্রিং 1 মানে যে স্ট্রিং এ আমরা কপি করব সেই স্ট্রিং 1 এর সাইজে নাল বসিয়ে দিয়েছি। অতএব স্ট্রিং 1 এর 5th লোকেশনে নাল ক্যারেক্টার বসিয়ে নিয়েছি অলরেডি। এখানে আমরা সাইজ ইকুয়াল টু লেন str করে স্ট্রিং 1 এর লেন্থটাকে নিয়ে নিচ্ছি, আর লেন ইকুয়াল টু সাইজ, মানে স্ট্রিং 1 এর যে লেন্থ সেটা সাইজের মধ্যে আছে, মানে স্ট্রিং 1 এর সাইজ বলা যায়। তো সাইজ হচ্ছে এটার 5, এক্ষেত্রে স্ট্রিং 1 মানে কপি হবে যে স্ট্রিংটা সেটার 5th লোকেশনে নাল ক্যারেক্টার বসিয়ে দিলাম। এরপর ফর লুপ আমাদের 0 থেকে চলবে, কারণ 0th লোকেশন থেকে কতক্ষণ চলবে, হাফ পর্যন্ত, মানে 5 minus 1 by 2, 5 minus 1 4 by 2 equal to 2, মানে সেকেন্ড লোকেশন পর্যন্ত, কারণ রিভার্সের রিভার্স সোজা হলো। এটা হলো আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, run loop till midpoint।
B বিকজ রিভার্সের রিভার্স সোজা, এটা আমি এইমাত্র বোঝালাম। অ্যান্ড আমাদের থার্ড কাজ হচ্ছে গিয়ে একটা টেম্প ভ্যারিয়েবল ক্রিয়েট করা। টেম্পের মধ্যে আমরা স্ট্রিং এর ith লোকেশনকে রেখে নেব। টেম্প ইকুয়াল টু স্ট্রিং এর ith লোকেশন, যেটা ফার্স্টে 0 থাকবে, অ্যান্ড দেন str1 এর ith লোকেশনে রেখে দেব str এর সাইজ -1 মাইনাস I, কি টাইপ হলো I, যেটা 0 ইকুয়াল টু 5 মাইনাস 1 4 মাইনাস I ইকুয়াল টু 4 হবে। মানে এখানে আমাদের ফার্স্টে, এই জিনিসটা আমি বারবার বুঝিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি, ফোর্থ লোকেশন 0তে চলে আসবে। H যেটা কিনা টেম্প ভ্যারিয়েবলটায় স্টোর ছিল, সেই টেম্পটা আমাদের নেক্সট স্টেপ, যেটা হচ্ছে গিয়ে এখানে আসি, এটাকেই মডিফাই করব। str1 এর লোকেশন নাম্বার সাইজ, যেটা 5 মাইনাস 1 4 মাইনাস I ইকুয়াল টু 0, মানে স্ট্রিং 1 এর ফোর্থ লোকেশনে স্টোর হবে টেম্প। আন্ডারস্ট্যান্ডেবল? মানে এই টেম্প ভ্যারিয়েবলটা তারপর স্টোর হয়ে যাবে এটার ফোর্থ লোকেশনে। সেম ভাবে নেক্সট টাইম যখন I এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে 1 হয়ে যাবে, সরি 0 পর যখন I এর ভ্যালু 1 হবে, তখন এখানে স্ট্রিং এর ফার্স্ট লোকেশনে, এই যে ফার্স্ট লোকেশনে ফার্স্টের টেম্পের মধ্যে চলে যাবে str এর I মানে E। তখন আমাদের t তে আর h থাকবে না, তখন আমাদের t তে থাকবে, e থাকবে, and then এই e স্ট্রিং, দেন আমরা স্ট্রিং 1 এর ith লোকেশন, যেটা কিনা 1, মানে এই লোকেশনটায় 1, a সাইজ -1 মানে 5 মাইনাস 1 str এর 4 মাইনাস 1 মানে থার্ড, এই l টা চলে যাবে এবার, এই অন্য কালি ইউজ করছি, ব্ল্যাক কালি ইউজ করি, এই থার্ডটা চলে যাচ্ছে ফার্স্টে, অ্যান্ড দেন টেম্প আবারও কি হবে না, নেক্সট টেম্প আসবে, এই টেম্প চলে আসলো থার্ড লোকেশনে, বিকজ str এর সাইজ -1 মাইনাস I, মানে সাইজ -1 5 মাইনাস 1 4 মাইনাস 1 3, থার্ড লোকেশনে টেম্প চলে আসবে। দেন আমাদের আসবে l ফাইনালি, যেটা l এর সাথে রিপ্লেস হবে, সেকেন্ড লোকেশনে সেকেন্ডটা আসবে। দ্যাট ওয়াজ ইট। এবার রান করে দেখা যাক। এন্টার স্ট্রিং হ্যালো, ফার্স্ট ফোর্থ লোকেশনে, ফার্স্ট লোকেশনে, ফার্স্ট সেকেন্ড
লাস্টের আগের লোকেশনে অ্যান্ড লাস্টের আগের এল সেকেন্ডের লোকেশনে অ্যান্ড এলটা মাঝেই রয়ে গেছে। আরেকবার got it. This was the concept. But before we exit this lecture, I would like to give one homework problem, which is load hook, then homework problem. It's taking quite some time, actually a lot. এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট অলরেডি 21 মিনিট হয়ে গেছে লেকচারটা। হয়তো কাটফাট বললে কিছু কমবে। অ্যান্ড সিলেক্ট করে অল ডিলিট মারি, অল ডিলিট। হোমওয়ার্ক প্রবলেম HW 1 dot write a program in C to check whether a string is palindrome or not. So remember to do this. This is a check of your own skill. With that being said, I'm out. Highlight delete হচ্ছে না কেন?